বেশি করে সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখো, তাহলে অনেকগুলো ইনকাম হবে আর আমরা বারবার স্টুডিও যেতে পারবো। তো ভাই তাড়াতাড়ি ফলো করে দাও। অনেক দিন বাদে দুটো হেলমেট নিয়ে বেরিয়েছি। আজকে দুটো হেলমেট নেওয়ার কারণটা একটু বাদে বলবো, বাট অনেক দিন বাদে ভাই মোটর ব্লগ করবো, একটা আলাদা রকমের খুশি চলছে। আর পেছনে রোদ, খুব আমাকে কালো লাগছে, বাট আজকের স্টাইলটা কেমন লাগছে বলো। এটা ভাই জুডিও থেকে নিয়েছি জুতোটা। এখন এগুলো তো লাইফস্টাইল ব্লগের মধ্যে পড়ে, বাট আমি সেটা তো করি না, কারণ খুবই লাদ লাগে ভাই। হোয়াটসঅ্যাপ কাকু, আমি ব্লগ করছিলাম ভাই, সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলো বাদ বাকি কথা মোটর ব্লগে হবে। আর আজকে অনেক লেট হয়ে গিয়েছি। তো দুটো হেলমেট নিয়েছি কেন সেটা ভাই এই যে অ্যাংরি ম্যানের জন্য। রেগে বোম। হ্যালো, তুমি কি বিয়ে বাড়ি যাবা? বিয়ে বাড়ি গেলে তো ভিটামিন মতো যাবে। তখন স্টাইল দেবো না, তখন বলবে তুমি স্টাইল দাও না কেন, আর যখন স্টাইল দিচ্ছি তখন বলবে বিয়ে বাড়ি। কলেজে যাচ্ছ না কে হবে ভাই? দিয়ে গেছিলাম ইসে করে। কি হয়েছে? এই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভাই আফটার লং টাইম মোটো ব্লগে বছরখানিক হয়ে গেলো মনে হয় তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হয় না। অ্যাকচুয়ালি না, 4-5 কি 4.5 মানে 4 মাস কি 4.5 মাস পরে আমি মোটো ব্লগে ফিরে এসেছি। এখন থেকে ভাই মোটো ব্লগে ফিরবো ভাই, লাইফস্টাইল ব্লগও দেখাবো তোমাদের, সব কিছুই দেখাবো বলতে গেলে ভাই, শুধুমাত্র 18+ কন্টেন্ট বাদ দিয়ে। ওটার জন্য আমার অনলি ফ্যান সাবস্ক্রিপশন নিতে হবে। ভাই আজকের মোডটা সেই রয়েছে, কারণ ভাই আজকে স্কুটি নিয়ে আমরা যাচ্ছি ভাই কলকাতা। এর আগে দেখালাম KTM এর 390 ভিডিও, আর এখন চলেছি হঠাৎ করে স্কুটির ভিডিওতে। হয়তো তোমরা ভাবতে কি হলো সৈকতদা, কি হচ্ছে এগুলো? KTM দেখিয়ে তুমি স্কুটি দেখাচ্ছ, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আরে ভাই ইয়ার কি তো হবে। তো চলো ভাই আজকে স্কুটির মজা নাও, আজকে শুধু রাইডিং মজা হবে ভাই, কোনো রেস ফেস হবে না। যখন ভাই রেস ফেস ভাগানো কোনো চব্য থাকবে ভাই, নেক্সট ভিডিওতে যখন ভাগাবো ভাই তখন নিয়ে বেরোবো 390। নাহলে এরকম শর্টকাট লোকাল সিটি রাইডে 390 নিয়ে বেরোলে ভাই 390 অপমান করা হয়। 390 নিয়ে যেতে পারি এটা হাইওয়েতে। নেক্সট ভিডিওগুলো অনেকগুলো ভিডিওতে তোমরা এখন হাইওয়ে দেখতে পাবে, কারণ আমাদের গ্রুপ এখন লিটারলি হাইওয়ে হলিক হয়ে গেছে। এখন সবাই শুধু হাইওয়েতে যায় মাস্ট ভাগানোর জন্য। আর তোমরাও ভাই যদি ভাগাতে হয় ভাই হাইওয়েতে যাবে, আর অবভিয়াসলি হেলমেট পরে নেবে। যদি তোমরা ভাগাতে যাওয়া নর্মাল সিটি রাইডে অবশ্যই যদি পসিবল হলে হেলমেট পরে নেবে, কারণ হেলমেট ছাড়া কখনো রাইড করবে না। রিসেন্টলি আমাদের হাবড়া অশোকনগরে যা কন্ডিশন চলছে, তোমরা হেলমেট পরছো না বলে তোমাদের লাইফের সাথে খুব রিস্ক হয়ে যাচ্ছে, এবং অনেকে অনেক লাইফ হারিয়ে ফেলছে। কারণ হেলমেট ছাড়া ভাই কেন তোমরা ওভার স্পিড করছো? যারা এই অ্যাক্সিডেন্ট কেস হচ্ছে সবগুলোতেই ভাই পুরো হেড অ্যাটাক হচ্ছে। কাইন্ডলি সবাই হেলমেট পরে রাইড করবে, আর আমরাও হেলমেট পরে রাইড করি। সিটি রোডগুলোতে তোমরা সেফলি রাইড করবে, এখানে ভাই হাই স্পিড আপ করবে না। যদি স্পিড আপ করার খুব ইচ্ছা হয়, আমাদের আশেপাশে অনেকগুলো হাইওয়ে রয়েছে, ন্যাশনাল হাইওয়ে রয়েছে, ওখানে গিয়ে ভাই স্পিড আপ করো, সেটাও মেনে নেওয়া যায় ভাই। সিঙ্গেল লেনে রয়েছে, কোনো মানে সব ডাবল লেন করা রয়েছে, রিল্যাক্সে তোমরা চালাতে পারবে। হাই স্পিড করতে চাইলেও অবভিয়াসলি সব গিয়ার্স পরে করবে। আমরা এখন আস্তে আস্তে ট্রাই করছি সব গিয়ার্স আপ করার। আজ এক ভাই অনেক ভাট বকে ফেললাম, অনেক মোটিভেশন দিয়ে ফেললাম। এখন মোটিভেশন বাদ দাও ভাই, এনজয় করো লাইফে, আর আমাদের রাস্তায় এনজয় করতে দাও। আর আমরা বেরিয়েছি অবভিয়াসলি আজকে ম্যামকে সাথে নিয়ে বেরিয়েছি আফটার লং টাইম ব্লগ। আর এখন ম্যাক্সিমাম ব্লগে ম্যামকে দেখা যাবে। যদি গ্রুপ রাইড না করি তাহলে অন্য ব্লগটা ম্যাম অথবা আমার ফ্রেন্ডসদের সাথে দেখতে হবে। যেগুলো ম্যাম বা ফ্রেন্ডদের সাথে ব্লগগুলো করবো, ওগুলোতে ভাই মোটো ব্লগের পার্সেন্টেজ কম থাকবে হচ্ছে ভাই পুরো ফান এন্টারটেনমেন্ট এবং ভাই রোমান্টিক মোমেন্ট, যেটা আজকে হতে চলেছে। তো লেটস গো। আজকে একটা কাজ আছে, কাজটা আমি এবার পরে বলবো। আর আজকে মেনলি আমাদের নিউ টাউনে যেতে হবে, ওখানেরও কিছু ভিউ হবে ভাই, কারণ ওখানেও মোটো ব্লগ হবে। ওখানে আমি একবারই মোটো ব্লগ করেছি, না দুবার করেছি নিউ টাউনে। এটা আমার 3rd টাইম মোটো ব্লগ হবে। লেটস গো। এখন আমরা রয়েছি অশোকনগরে, এবার অশোকনগরটা পার করি, আবার দেখা হচ্ছে। তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি আমাদের খড়িবাড়ির রাস্তায়। এটা হচ্ছে আমাদের ভিউ। আর এর আগে ভাই আমরা অনেকটা ভাগিয়েছি, এবার হালকা হালকা করে যাব, কারণ এখানে রাস্তাটা অনেক ইসে। আর আমরা মেনলি গুমা দিয়ে ঢুকে ভেতরতে চলে এসেছি। এই জন্য তোমাদের কি দেখাবো রাস্তা, এখানে তো চিল করতে আসছিলাম। আর এইখানকার ভিউটা এনজয় করো। আই ডোন্ট নো আমার ভয়েস কি আসছে কি না আসছে, হোপসো বেটার আসছে ভয়েস আগের থেকে, কারণ মাইকে কিছু চেঞ্জ আপ করেছি। আর আজকের ভয়েসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানকার ভিউগুলো যে এটা ব্লগ করে দিয়ে কী করছে ডোন্ট নো, মেবি অনেক উইথেরই। দেখো এখানে কত গভীর, এটাই তো খড়িবাড়ি, জায়গার নাম খড়িবাড়ি, বাড়ি নেই। এই তো এই জায়গাটার নামই খড়িবাড়ি, পুরো এই এরিয়াটার নাম। ভাই আর আজকের ওয়েদারটা এত সুন্দর ভাই, রিল্যাক্স। আরে চাচা। আর এইখানে ভাই গ্রিল করে দিয়েছে,
যে এই পাশের কেউ ওই পাশে যেতে পারবে না, রাস্তা পারাপারের জন্য আমরা যাচ্ছি মেনলি এনজয় করতে করতে। না হলে ভাই আমরা যেতাম ট্রেনে, তো সবসময় আমরা ট্রেনে যাই, বাট আজকে আমরা প্ল্যান করলাম যে লেটস গো উইথ এনজয়মেন্ট, তাই আমরা স্কুটি নিয়ে বেরিয়েছি। আর এইখানে ভাই সব পিছে ওরকম ছিল, বুঝলে, পেছনে যেরকম ওরকম ছিল, কিন্তু এখানে সব এই জল তুলে দিয়ে সব কি যেন বানাচ্ছে, এই দেখো সব সমান করে দিচ্ছে, কাহিনী কি। তো যাই হোক আমরা ধীরে ধীরে রাজারহাটের মধ্যে এন্ট্রি করে যাচ্ছি। আর সাইডে আমাদের গ্ল্যামার কাকু আমাদের সাথে রেস করছে, কাকার এসব স্কুটির সাথে। যাক, এখানে কি পেট্রোল পাম্পে পলিউশন করায়? তাহলে পুক করে একটু করিয়ে নিয়ে যেতাম। ও কাকা, হবে কি? না, এখানে হয় না পলিউশন করানো। আমাদের স্কুটিটার পলিউশন ফেল হয়ে গেছে এবং সেটা করানো হয়নি। হাবড়াতে করতে গিয়েছিলাম যখন বেরিয়েছি, তখন ভাই হাবড়ার ওটা এখনও খুলেনি, এই জন্য আর করানো পসিবল হয়নি। তো আমাদের স্কুটিটাই বলছিলাম যে আমাদের পলিউশন ফেল রয়েছে, তো যেহেতু কলকাতার মধ্যে ঢুকছি সেহেতু ভাই পলিউশনটা কমপ্লিট করে যেতে হবে। আর এখানে পেয়েও গিয়েছিলাম, হাবড়াটা তো বন্ধ ছিল, পলিউশনটা করে নিয়ে যায়। ফাউরিক্স নিয়ে লাভ নেই, কারণ একটা পলিউশন কেস খাইলে ভাই 1000 টাকা পুরো জায়গায় শেষ হয়ে যাবে। ট্যাঙ্কি তো ভাই আমি হাফ করে দিয়েছি, ফুল ট্যাঙ্কি তেল নিয়ে এসেছিলাম। আমরা এখন রয়েছি রাজারহাটের এখানে। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আপনার কলেজ ইউনিভার্সিটি কোথায়? আপনি পেরেছেন চিনতে এটা? ওয়াও, ধরবে না, ধরবে না, হাতে নিতে হবে। ফাইনালি ভাই এখানে আমাদের স্কুটিটা পার্ক করে রাখলাম। এখানে স্কুটিটা রেখে ভাই হেলমেট তো রাখা গেল না ভেতরে, সো দেখা হচ্ছে একটু বাদে, ভেতরে যাই। এটা হচ্ছে আমাদের আরবি ইউনিভার্সিটি। কলেজের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ভাই এখানে এখন গোপ্রো সেটআপে চলে যেতে হবে। আমাদের ম্যাম, যার মুখটা সবসময় ঢাকা থাকে, আপনার জমা দেওয়া হয়ে গেছে? আপনার টাইম মতো কি আপনি ঢুকতে পেরেছেন? টাইমের আগেই ঢুকতে পেরেছি। আচ্ছা, যাক ঠিক আছে, আবার 5 স্টার দিয়ে দেবেন, ঠিক আছে? আমি 5 স্টার দিয়ে দেবেন, আমি র্যাপিডো রাইডার। চলো আবার মোটো ব্লগে দেখা হচ্ছে। তোমাদের কমপ্লেন যে আমি মোটো ব্লগ করি না, তার কমপ্লেন হচ্ছে তার হেলমেটের এখানে জং পড়ে গেছে। ঠিক আছে, আমার সাবস্ক্রাইবার 30,000 হয়ে গেলে আর ফেসবুকে 50,000 হয়ে গেলে, যেটা আগে হবে তোমার একটা হেলমেট কিনে দেওয়া হবে। চলো এখন মোটো ব্লগে বেরোই। ভাই গোপ্রোতে আবার চার্জ করলাম, চার্জ করার পরে এখন বেরিয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে ভাই জুডিও। জুডিও যেতে গেলে আমাদের আবার এখানে সামনে থেকে ইউটার্ন নিতে হবে। বলছি যে তোমরা বেশি করে সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখো, তাহলে অনেকগুলো ইনকাম হবে আর আমরা বারবার জুডিও যেতে পারবো। তো ভাই তাড়াতাড়ি ফলো করে দাও। তো আচ্ছা, এখান থেকে যাওয়া যাবে? আমি তো জানি না, কি জানি ভাই, ভুলভালভাবে ঢুকে গেলাম। যাই হোক ভাই, এখানে সিগন্যাল বুঝতে এখন আমার বহু বছর লেগে যাবে, কারণ কলকাতার সিগন্যাল বোঝা অনেক চাপের। আর যারা বুঝেছে তারা তো ভালো ভাই, লেজেন্ড, রেগুলার চলাচল করে, তার মধ্যে 80% লোক ভেঙে চুরে বেরিয়ে যায়। ধরা পড়লে ভাই ফাইন, না ধরা পড়লে ভাই ওয়াও ওয়াও ব্যাপার। যাই হোক, তোমরা কেউ ভাঙবে না, কারণ নতুন নতুন এসে যদি ভেঙে ফেলো, কোথায় কি ভাঙতে হবে তোমরা জানো না। সো এইগুলো কেউ করবেই না একদম। আর ধরা পড়লে মোটামুটি একটা বড় অঙ্কের ফাইন দিতে হবে ভাই, তো তোমাদের ফেটে হাতে চলে আসবে ওই ফাইন দেখলে। এখন আমাদের যেতে হবে হচ্ছে বিশ্ববাংলা গেটের পাশে, আর আমরা এখন রয়েছি করুণাময়ীতে। ফার্স্ট এখান থেকে লেফট নিতে হবে আমাদের। ওয়াও, সিগন্যাল নেই, নাইস। হ্যালো দিদিমণি।